চোখ বন্ধ করলেও কি কখনো মনে হয়েছে যেন ঝলক দেখা যাচ্ছে? অন্ধকারের থেকেও চোখে আলো ঝলমল করছে মনে হয় কেন? এটা কি শুধু কল্পনা, নাকি মস্তিষ্কের কোনো রহস্যময় কাজ? বিজ্ঞানীরা একে বলে ফসফিন। আজ আমরা জানব বিজ্ঞান ও আসমানি কিতাবের আলোকে এর রহস্য। ফসফিন কি? চোখ বন্ধ থাকলেও আলো বা ঝলক দেখার ঘটনাকে ফসফিন বলা হয়। এটা ঘটে চোখের ভিতরের স্নায়ু উত্তেজিত হলে। আলো ছাড়া এই স্নায়ু সংকেত তৈরি করে। মস্তিষ্ক তখন আলো আছে বলে ভুল করে, ফলে আমরা আলোর মতো কিছু দেখি। বিজ্ঞানীরা কি বলেন? চোখে যখন চাপ দিই তখন আলো দেখা যায়, কারণ চাপ পড়লে রেটিনা উত্তেজিত হয়। রেটিনা থেকে সিগন্যাল মস্তিষ্কে পৌঁছে যায়। মস্তিষ্ক আলো না থাকলেও আলো ভেবে ফেলে। এটাই হচ্ছে আলো দেখার মায়া। আমাদের চোখ আসলে শুধু ক্যামেরা, কিন্তু ছবিকে অর্থ দেয় মস্তিষ্ক। যখন স্নায়ুতে ভুল সংকেত যায় তখন মস্তিষ্ক ভুল করে, ফলে চোখ বন্ধ থাকলেও আলো দেখি। ঘুমের সময়ও অনেকে আলো দেখতে পান। কখনো ঝলকানি, কখনো দৃশ্য দেখা যায়। এইগুলো মূলত মস্তিষ্কের তৈরি ভ্রম। স্বপ্নের সময়ও মস্তিষ্ক খুব সক্রিয় থাকে, তখন আলো তৈরি হয় মনে। আসমানি কিতাবে আলো অনেক জায়গায় এসেছে। আল্লাহ বলেছেন তিনি আলো ও অন্ধকার সৃষ্টি করেছেন। কোরআনে বলা হয়েছে আল্লাহ আসমান ও জমিনের নূর। আলো কেবল বাইরের নয়, ভিতরেও হতে পারে। মনের আলো অনেক সময় প্রকাশ পায়। চোখ বন্ধ করেও আলো দেখা মানুষকে ভাবায়। আলো শুধু বাইরের নয়, ভেতরেও। এগুলো আল্লাহর নিদর্শনের অংশ। তিনি মানুষের শরীর ও মনকে বিস্ময়কর করেছেন। প্রত্যেকটি রহস্য তার কুদরতের প্রমাণ। অনেক বিজ্ঞানী চোখে চাপ দিয়ে পরীক্ষা করেছেন। অন্ধকার ঘরে রাখলেও আলো দেখা গেছে। এমনকি অন্ধ মানুষও কখনো আলো অনুভব করে, কারণ তাদের মস্তিষ্ক স্নায়ু ব্যবহার করে। তাতে আলো না থেকেও ঝলক দেখা যায়। ক্লান্ত হলে বা চোখ ঘষলে এই ঘটনা হয়। মাইগ্রেন রোগীরাও আলো ঝলকানি দেখে, কারণ মস্তিষ্কের বৈদ্যুতিক সিগন্যাল বেড়ে যায়। তখন আলো দেখা স্বাভাবিক ব্যাপার। এটা ক্ষতিকর নয় সাধারণত। যদি হঠাৎ আলো দেখা শুরু হয় এবং চোখে ব্যথা বা মাথা ব্যথা থাকে, তাহলে ডাক্তার দেখানো জরুরি। কারণ চোখের সমস্যা হতে পারে, যেমন গ্লোকোমা বা রেটিনার ক্ষতি। চোখ বন্ধ করেও আলো দেখা মস্তিষ্কের খেলা, এটা বিজ্ঞান দিয়ে বোঝানো সম্ভব। আবার ধর্মীয়ভাবে এটা আল্লাহর নিদর্শন। তিনি মানুষকে এমন রহস্যময় বানিয়েছেন, অন্ধকারেও আলো দেখানো তার মহাশক্তির প্রমাণ। আরও এমন সত্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।